আগামী 10ই জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ ভেন্যু ঢাকা স্টেডিয়ামের এই যে বাহিরের চেহারাটা দেখে অনেকেই আমরা খুশি হচ্ছি, খুব আনন্দে অনেক কথা বলছে যে এটা ইউরোপের স্ট্যান্ডার্ডের কোনো স্টেডিয়াম, দেখতে ওইরকম লাগছে। সেটা লাগতেই পারে, কিন্তু যেটা আসল জায়গাটা, দুদল যেখানে খেলবে সেই মাঠের অবস্থাটা যে খুবই খারাপ, এটা তো আবার জানেন। এবং সেটা আসলে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যখন বৃষ্টি শুরু হবে। তো আসলে সেই আমি খারাপ পরিস্থিতির বর্ণনা দিতে চাই না, কিন্তু এই যে মাঠটা নতুন ভাবে সংস্কারের পরও ভালো হলো না, কেন হয়নি এবং কারা দায়ী, কোন দুটি প্রতিষ্ঠানের দুর্নীতি বা কর্মকর্তারা দায়ী, শুধুমাত্র সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করবো, আশা করি শুনবেন। প্রথমত আসি, এই মাঠের মালিক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুধু এই মাঠ না, বাংলাদেশে যত স্টেডিয়াম আছে সবগুলোর মালিক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। এইগুলো সংস্কার করেন, রক্ষণাবেক্ষণ করেন, এর দায়িত্ব ক্রীড়া পরিষদই পালন করে থাকে। এখন এই যে জাতীয় ক্রীড়া পরিষদ গত 3 বছর যাবত যে সংস্কার চলছে স্টেডিয়ামের, এবার এই সংস্কার কাজের অংশ হিসেবে মাঠ, মাটি পরিবর্তন, ঘাস লাগানো, এই সব কিছুর দায়িত্ব পেয়েছিল যে প্রতিষ্ঠানটি, ওই প্রতিষ্ঠানটি যে কাজটা করেছে একেবারে নিজ দায়িত্বে, যে বাজেট ছিল ওই বাজেট কাজ শুরুর আগেই মোটামুটি 50% গায়েব করে দিয়েছে, খেয়ে ফেলেছে। বাকি কাজ শুরুর পরে আরো 20% 30% খেয়ে ফেলেছে। এটা আমি মন গড়া কথা বলছি না, আমি জেনেই বলছি, তথ্যগুলো জেনেই বলছি। যেটা হয়েছে যে এখন বাকি থাকে হচ্ছে 30% বা 20% টাকা। এই টাকা দিয়ে যেটা হয়েছে যে যে মাঠটা করেছে, এটা পাড়া মহল্লার মাঠ করলে জোড়াতালি দিয়ে কোনোভাবে করতে হয় জন্য করা, এরকম একটা করে দিয়েছে। এবং এই যে করে দিয়েছে, যখন কাজটা তারা করে, এই কাজের জন্য কনসালটেন্ট হিসেবে একজনকে দেখেছিল, যিনি আবার একসময় এই স্টেডিয়ামের সাথে কাজের সাথে যুক্ত ছিলেন এবং মাঠ তৈরির সাথে তিনি একজন অভিজ্ঞ পার্সন, বিসিবির কিউরেটর হিসেবেও কাজ করেছেন, করছেন। এরকম একজনের কাছ থেকে আমি শুনেছি যে তারা যে ওয়েতে, যখন স্টেডিয়ামের মাটিটা তোলা হয়েছিল, তারপরে একটা স্তরে হয়তো পাথরের মতো দিতে হয়, তারপরে মাটি, তারপরে এইভাবে যে তৈরির প্রসেসগুলো, ওটা প্রপার ওয়েতে মেনটেন করা হয়নি, কোনোভাবে গোঁজামিল দিয়ে কাজটা করা হয়েছে। ফলে যেটা হয়েছে যে যখন বর্ষা মৌসুম বা বৃষ্টি মৌসুম এখন তো শুরু হয়েছে, সামনে জুনে যখন ম্যাচ, তখন তো একেবারে ভরপুর বৃষ্টি মৌসুম থাকবে। ওই সময়টাই মাঠের অবস্থা সে আগের মতোই, ধান ক্ষেত হয়ে যায়, বা আধা ঘন্টা খেলার পরে ওই অবস্থাতেই চলে যাবে। এটা হচ্ছে যে দুর্ভাবনার জায়গাটা। এবং ঘাস, যে ঘাস ব্যবহার করা হয়েছে, ঘাসটা খুবই অনুন্নত বা ফুটবল উপযোগী কোনো ঘাস না। অথচ এখন তো সারা দুনিয়াতে ফুটবল মাঠের ঘাস কত সেন্টিমিটার বড় হবে না ছোট হবে, এরপরও তার উপরও নির্ভর করে ফুটবল ম্যাচের রেজাল্ট কেমন হতে পারে, কোন দল কেমন খেলবে, এই ব্যাপারগুলো নির্ভর করে। আর বাংলাদেশ তো ওই ধারে কাছে দিয়েও যায় না। ঠিকাদার প্রতিষ্ঠানে তারাই যে খেয়ে ফেলেছে তা না, এর আবার ভাগ বাটোয়ারা হয়েছে। ধরেন এনএসসি যে চিফ ইঞ্জিনিয়ার আছে বা অমুক আছে, সচিব আছে, কর্মকর্তা আছে, তাদের মধ্যেও বিলি বন্টন করতে হয়েছে, করে এই অবস্থায় চলে গেছে। এটা একেবারে সর্বজন স্বীকৃত, সবাই জানে যে জাতীয় ক্রীড়া পরিষদ কত বড় দুর্নীতিবাজ একটা প্রতিষ্ঠান। এখন আসেন দ্বিতীয় পক্ষ, এই মাঠের আরেকটা পক্ষ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং অ্যাথলেটিক্স ফেডারেশন। অ্যাথলেটিক্সের দায়িত্ব অত বেশি না, তারা ট্র্যাক মেনটেন করে। আর ফুটবল ফেডারেশনের মূল দায়িত্ব ফুটবল মাঠটা দেখভাল করা। এখন ফুটবল মাঠ এখন দেখভাল করতে গেলে যে কোনো জায়গায়, আপনি দুনিয়ার যে কোনো দেশেই যাবেন, একজন অভিজ্ঞ, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যে ক্রিকেট বোর্ডে পিচ কিউরেটর আছে, মিরপুরে গামিনী আছে, বা অন্যান্য ভেন্যুতে বাবু ভাই, এরকম অনেকেই আছে যারা কাজ করছেন। তো তাদের মোটা অঙ্কের বেতন দিয়ে কিন্তু রাখা হয় অভিজ্ঞ, এবং তাদের আন্ডারে আবার সহকারী পিচ কিউরেটর থাকে, সঙ্গে গ্রাউন্ডসম্যান থাকে। গ্রাউন্ডসম্যান বলতে যারা এরকম কাজগুলো করে, যে ঘাস ওঠানো, ঘাসের পরিচর্যা করা, বিভিন্ন কাজ, যে টুকটাক কাজ থাকে, এই কাজগুলো করে। আর এই যে ফুটবল ফেডারেশনের বঙ্গবন্ধু স্টেডিয়াম বা ঢাকা স্টেডিয়াম, এখন এই স্টেডিয়ামের পাশাপাশি আরো যে মাঠগুলোতে খেলা হয়, সেই মাঠগুলোর পরিচর্যা বা একজন কিউরেটর লেভেলেই যদি আমি বলি, কয়জন মানুষ আছে আপনারা ধারণা করতে পারেন? একজন। এবং তিনি কে? চান্দু নামে একজন ভদ্রলোক। ইনি হচ্ছে একসময় ঢাকা স্টেডিয়াম এলাকাতে ঘোরাঘুরি করতেন। ছোটবেলা থেকেই ধীরে ধীরে থাকতে থাকতে স্টেডিয়ামের এই 5 ফরমাস খাটতে খাটতে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন, দেখেছেন, তাদের সাথে অভিজ্ঞ খানিকটা হয়ে গেছে। এখন এই লোকটাকে দিয়ে এই কাজটা করাচ্ছে। ফুটবল ফেডারেশন খুব কম বেতনে পেয়েছে, হয়তো 10-15 হাজার টাকা তাকে বেতন দেয়, সেই বেতন দিয়ে তিনি কাজটা চালিয়ে নিচ্ছেন। কিন্তু আধুনিক ফুটবলে এইটা সম্ভব, এটা ভাবতেও আসলে কেমন লাগে। এটা কোনো কালে আসলে সম্ভব না, যেটা ফুটবল ফেডারেশন বছরের পর বছর করে যাচ্ছে। এবং চান্দুর আলাদা কোনো মানে কি বলবো হেল্পিং হ্যান্ড নেই, তার তো পড়াশোনা নেই, আধুনিক ফুটবল মাঠ এ সম্পর্কে তার জ্ঞান থাকার কথাও না, যেহেতু আমি বলছি যে ভদ্রলোক শিক্ষিত না। তো ফলে যেটা হয়েছে যে তার আধুনিক ফুটবল, আধুনিক মাঠের পরিচর্যা কি হতে পারে, ঘাসের ওই যে সাইন্টিফিক ব্যাপারটা পারে, ওইটা কিছু জানেন না। আর তার আবার হেল্পিং হ্যান্ড কারা থাকে?
ওই যে গুলিস্তানে প্রতিদিন শ্রম বিক্রির জন্য যারা বসে থাকে হকি স্টেডিয়ামের সামনে বা ওই যে সিনেমা হলটার সামনে, ওই দিকটা থেকে নিয়ে এসে, আচ্ছা আসো আজকের দিনে তুমি কাজ করে যাও কিংবা আগামী 2 দিন কাজ করবে, এইভাবে ইয়ে করে দেয়। সঙ্গে আপনাদের আরো একটা তথ্য দিই, আপনারা কি জানেন যে ফুটবল ফেডারেশনের এখন পর্যন্ত ঘাস কাটার কোনো মেশিন নেই? ঘাস কাটা হয় কি দিয়ে জানেন? কি দিয়ে কাটে এই চান্দু? সেটা হচ্ছে যে লন মোয়ার দিয়ে। লন মোয়ার ঘাস কাটার প্রফেশনাল কোনো যন্ত্র না। এটা হচ্ছে যে আপনার বাসার সামনে যদি ঘাস থাকে, বিদেশে যেটা হয় যে ঘাসটা ছিঁড়ে ছিঁড়ে যায়, ওটা কাটা হয় না। অথচ ফুটবল ফেডারেশন সেই কাজটাই করছে, 5-10 হাজার টাকা দিয়ে এরকম একটা মেশিন কিনে সেটা দিয়ে মানে জাতীয় স্টেডিয়ামের মূল ভেন্যুর পরিচর্যার কাজ করে এটা দিয়ে। অন্য ভেন্যুগুলোর অবস্থা কি, কি দিয়ে কাটা হয় সেটা আপনারা একটু ধারণা করে দিন। আসলে এটা ফুটবল ফেডারেশনের দ্বারাই সম্ভব, অন্য কোনো প্রতিষ্ঠানের দ্বারা অন্তত সম্ভব না। ফাহাদ করিম সাহেব এরকম মাঠে আবার পরিদর্শনে আসেন, এসে বড় বড় কথা বলেন এই কমিটি, এবং অবাক করার বিষয়, আপনি শুনলে অবাক হবেন যে ফুটবল ফেডারেশনে এখন পর্যন্ত কোনো গ্রাউন্ডস কমিটি করেনি। আগে একটা ছিল ফজলুর রহমান বাবুল, তাকে নিয়ে অনেক রকম বিতর্ক আছে, কিন্তু এখন পর্যন্ত এই যে 6 মাস চলে মানে যাচ্ছে, তারা গ্রাউন্ডস কমিটিটা করতে